যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব, সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না। এখনো পর্যন্ত নুরুল হক নূরের নাকের হাড় ভাঙ্গা, চোয়াল ভাঙ্গা, তার মাড়িতে আঘাত লেগেছে, যে কারণে তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না। তার মাথায়ও আঘাত লেগেছে। সামগ্রিক বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বলেছিলেন নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হলো। কেন, কি কারণে? প্রধান উপদেষ্টার উপরে কোনো চাপ আছে কিনা, কোনো একটি মহল বা পক্ষ এরকম কিছু বুঝাতে চাচ্ছে কিনা যে নুরুল হক নূর সুস্থ হয়ে উঠছেন, অথবা দেশের বাইরে নিলে এই যে নুরুল হক নূর গুরুতর আহত হয়েছে সেইটা আন্তর্জাতিক মহলের কাছে প্রকাশিত হতে পারে। আমাদের কাছে সেই জায়গা থেকে সন্দেহ লাগছে মূলত নুরুল হক নূর যে গুরুতর আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখলাম এক ধরনের গড়িমসি করা হচ্ছে। নুরুল হক নূর কখনোই দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আওয়ামী লীগের আমলে নুরুল হক নূর একাধিকবার হামলার শিকার হয়েছে, যেভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা সকলেই দেখেছেন। সুতরাং তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অথবা লন্ডনে বা জার্মানিতে পাঠানো দরকার। কিন্তু সরকারের যে গড়িমসি সেটি অত্যন্ত হতাশাজনক, যে কারণে আমরা মনে করি, আমাদের দল মনে করে নুরুল হক নূরকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয় সেটি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হবে। সরকারের দয়ার উপরে আমরা আর নির্ভর করতে চাই না। আমরা সরকারের এই ঘোষণাকে, নুরুল হক নূরকে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব, সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না। আমরা এখনই বলছি না, কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও। স্পষ্ট কথা, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যথায় 48 ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আবারও সরকারের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছি, যদি নুরুল হক নূরের উপযুক্ত চিকিৎসা না হয়, যদি নুরুল হক নূরের কোনো ক্ষতি হয়, সেই দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এখনো পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হলো না, কেন তাকে জবাবদিহিতার আওতায় হলো না, সেটি আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে। এই ঘটনার সাথে অবশ্যই সরকারের দায় আছে।